নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। লরিতে পেঁয়াজের সাথে প্রায় 5 কুইন্টাল গাঁজা উদ্ধার করল পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স। জাতীয় সড়কে দুটি গাড়ি থেকে এই বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করেন তারা। বুধবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের বেলদায় 60 নম্বর জাতীয় সড়কের শ্যামপুরা বাইপাস এলাকায় পুলিশের জালে ধরা পড়ে একটি প্রাইভেট কার ও একটি লরি। জানা গেছে, লরিতে পেঁয়াজের সাথে প্রায় 5 কুইন্টাল গাঁজা পাচার করা হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, গাঁজা সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকেরই বাড়ি উত্তর 24 পরগনায়। গোপন সূত্রে খবর পেয়ে বেলদা থানার পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স এদিন অভিযানে নামে। সন্দেহজনক গাড়ি দুটিকে আটকে তল্লাশি চালায় তারা। লরিতে বোঝাই ছিল পেঁয়াজ, তার ভেতরে থরে থরে সাজানো ছিল এই গাঁজার প্যাকেট। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় 500 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আইন মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে, তবে ঘটনার আরও তদন্ত চালাচ্ছে তারা। বুধবার দিনভর প্রচার অভিযানে ঝাঁপিয়ে বেড়ালেন মেদিনীপুর লোকসভা তৃণমূল প্রার্থী জুন মালিয়া। এদিন প্রথমে মেদিনীপুর লোকসভার অন্তর্গত খড়গপুর গ্রামীণ বিধানসভার বারুয়া গ্রামে সাতনারায়ণী মাতার মন্দিরে আশীর্বাদ প্রার্থনা ও জনসংযোগ কর্মসূচি সারেন। এরপর খড়গপুর গ্রামীণ বিধানসভার কেরানীচটিতে নির্বাচনী জনসংযোগ ও পথসভা করেন। সেখান থেকে খড়গপুর গ্রামীণ বিধানসভার চণ্ডীপুরে নির্বাচনী জনসংযোগ ও পথসভা করেন। খড়গপুর গ্রামীণ বিধানসভার আবাসে নির্বাচনী জনসংযোগ ও পথসভা করেন। প্রচারের ফাঁকে একটি বাড়িতে অন্নপ্রাশনের অনুষ্ঠানে যান, শিশুকে কোলে নিয়ে আশীর্বাদ করেন। প্রচুর পরিমাণে মানুষ সামিল হয়েছিল পথসভায় ও প্রচারে মিছিলে। জুন মালিয়া জানান, বিজেপিকে 1 ইঞ্চিও জমি ছাড়া যাবে না। ভালোবাসা দিতে এবং প্রচুর পরিমাণে আমি আশীর্বাদ আর ভালোবাসা সবকিছু নিয়ে যাচ্ছি। সামনে অনেক বড় আছে, সামনে আমার কাজও শুরু হবে, হয়ে গেছে। পয়লা বৈশাখ আছে এবং নীল পুজো আছে, আছে এবং আছে আমাদের গাজন হয়ে গেছে রামনবমী। একটা কথা বলে যাচ্ছি, রাম আমাদের সবার, সুতরাং রামনবমীও আমরা পালন করব, সুন্দরভাবে পালন করব। রামকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাবে আর আমরা সবাই চুপ করে বসে থাকবো, সেটা আমরা হতে দেব। তাই তারা যদি বলে জয় শ্রীরাম, আমরা বলবো জয় সিয়ারাম। সীতারাম, সীতারাম মানে কি? তারা রামকে পূজন করছে, আমাদের দিদি মহিলাদেরকে একদম এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই আমরা বিলিভ করি যে মহিলা সর্বোপরি। আমাদের কাছে দুর্গা আছে, আমাদের কাছে সীতা আছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন করল কেশিয়ারি ব্লকের নছিপুর আদিবাসী হাই স্কুল। বুধবার দিনটি উদযাপন উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। বিদ্যালয়ের 65তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রা নছিপুর এলাকা পরিক্রমণ করে। শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদযাপন করা হয়। পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত কালীপদ পতির
আবক্ষ মূর্তি উন্মোচন হয়। একই সঙ্গে বিদ্যালয়ের ওয়েবসাইট, বিদ্যালয়ের পড়ুয়াদের সৃজনশীলতার জন্য বিজ্ঞান এবং কলা প্রদর্শনীর উদ্বোধন করা হয় এবং বিদ্যালয়ে জ্ঞানলোক বর্তিকা ও বিজয়িনী নামে দুটি শিক্ষণীয় স্তম্ভ উন্মোচন করা হয়। দিনটি উদযাপন উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। এদিন ছাত্রছাত্রীরা আনন্দ উৎসাহের সাথে নাচ, গান, আবৃত্তি, শ্রুতি নাটক সহ একাধিক অনুষ্ঠানে অংশ নেয়। 1960 সালে কেশিয়ারি ব্লকের আদিবাসী অধ্যুষিত এলাকায় আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এই বিদ্যালয় গড়ে উঠেছিল, যা বর্তমানে 65 বছর পূর্ণ করেছে। উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মধুমঙ্গল পাল, শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুশান্ত কুমার দোলাই, অধ্যাপক ডক্টর প্রদীপ্ত পঞ্চধায়ী, শক্তিপ্রসাদ দে, সাঁতরাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বাদল চন্দ্র দাস, জয়কৃষ্ণপুর নেহেরু বিদ্যাভবনের প্রধান শিক্ষক অনুপম নন্দ, মালযমুনা কালীপ্রসন্ন স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ডক্টর সৌমেন বাগ, নছিপুর আদিবাসী হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন পয়রা সহ বিশিষ্ট অতিথিবৃন্দরা। আজ আমাদের স্কুল নছিপুর আদিবাসী হাই স্কুল ৬৫তম প্রতিষ্ঠা দিবস, অর্থাৎ আজ বিদ্যালয়ের শুভ জন্মদিন। সেই সঙ্গে আমরা সকালে প্রভাত ফেরি করেছি, প্রদীপ প্রজ্বলন, স্কুলের পতাকা উত্তোলন। দ্বিতীয় পর্বে 12টা থেকে আমরা আবরণ উন্মোচন করেছি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক স্বর্গীয় কালীপতি মহাশয়ের, এবং আমরা জ্ঞানলোক বর্তিকা এবং বিজয়িনীর আবরণ উন্মোচন করেছি। স্কুল ওয়েবসাইট, বিজ্ঞান এবং কলা প্রদর্শনী, অর্থাৎ ছেলেমেয়েদের সৃজনশীল যে কর্মকাণ্ডগুলো সারা বছর ধরে করে তার একটা প্রদর্শন গ্যালারি করেছি। এবং বর্তমান বাঁচতে গেলে যে শিক্ষার বিকল্প কিছু নেই, সেই বই পেনকে জড়িয়ে ছাত্রছাত্রীকে থাকতে হবে। এটা জ্ঞানের প্রতীক, আলোর প্রতীক, বাঁচার প্রতীক। এবং আজকে যে বর্তমান যে সামাজিক প্রেক্ষাপটে নারীরা যাতে অত্যাচারিত না হয় এবং নারীরা যে বঞ্চনার শিকার না হয়, নারীরা যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, তাদের একটা বার্তা দেওয়া হয়েছে। কারণ একজন মহিলাকে শিক্ষা দেওয়া মানে 100 জন পুরুষকে শিক্ষা দেওয়া সম, এবং নারী শিক্ষা ছাড়া দেশ এবং জাতির প্রগতি সম্ভব নয়, এই বার্তা দেওয়া হয়েছে। আর সারা বছর ধরে আমরা সামাজিক কর্মসূচি করি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, এবং শিক্ষা মানে সেবা, বিভিন্ন ধরনের ত্রাণ শিবির ছেলে মেয়েদেরকে আমরা পাঠাই, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা ত্রাণ দেই, এবং বস্ত্রদান, রক্তদান, এইগুলোও বিভিন্ন অভিভাবক নিয়ে আমরা এখানে করি। অর্থাৎ শিক্ষা মানে একটা সামাজিক শিক্ষা। শিক্ষা মানে শুধু বইয়ের মধ্যে থাকা নয়, শিক্ষা মানে স্বার্থপরতা নয়, নিজের উন্নতি সাধন নয়, সমাজ দেশ উন্নতি সাধন, এই প্রক্রিয়াগুলোকে সারা বছর করি। সেই উপলক্ষে আমরা আজকে এই কর্মসূচিগুলো গ্রহণ করেছি, এবং আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গান, নাচ, নাটক, আবৃত্তি, এবং আমাদের অতিথি শিল্পীরা আছেন, তারা শ্রুতি নাটক এবং আবৃত্তি পাঠ করবেন। এই এবং আদিবাসী ছেলেমেয়েদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকেও আজকে আমরা জায়গা দিয়েছি। আমরা 3:30 পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। উত্তরবঙ্গ সফরে লোকসভা নির্বাচনের প্রচারে গেরুয়া ঝড় তুলতে যাওয়ার আগে আজ কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে নিজের বহুমূল্যবান বক্তব্য রাখলেন জনপ্রিয় জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। রাষ্ট্রমন্ত্রী তিনি এখানে নেমে এখান থেকে চপারে তিনি বালুরঘাট যাচ্ছেন, তা আমি ওনাকে স্বাগত করলাম, স্বাগত করলাম। আমার সঙ্গে অনারেবল এমপি রাজু বিস্তা, জেলার প্রেসিডেন্ট অরুণ মণ্ডল এবং এমএলএসরা ছিল, আনন্দ বর্ণন করলাম। সংগ্রামী ভাতা দেবেন বলে কালকে ঘোষণা করেছেন, সংগ্রামী ভাতা। এইভাবে স্বাগত জানানোর সময় তো কথা হওয়ার কথা, মিটিংয়ের সুযোগ নেই। আর দ্বিতীয়ত ওই অল্প সময়ের মধ্যে যে কথা হয়েছে সেটা প্রেসকে জানানোর মতো বিষয়। সংগ্রামী ভাতা নিয়ে একটু বলুন। আমরা একটা টিমে কাজ করি, মোদি পরিবারের সদস্য। আমাদের সামনে 400 লক্ষে আমরা সবাই কাজ করছি, আমাদের বড় নেতারাও করছে, একেবারে সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখরাও করছে। একটা কালেকটিভ এফোর্টস আমাদের চলছে, আমরা 400 লক্ষেই কাজ করছি।
ভূপতিনগরের ওসিকে মহিলাদের একটা টিম উত্তরবঙ্গে প্রচারে এসছে বিজেপির হয়ে, মানে কিছু বলবেন ব্যাপারটা নিয়ে? মানে ঠিকই আছে, সন্দেশখালীর যে প্রত্যক্ষ অভিজ্ঞতা তাদের আছে, মধ্যরাত্রে তুলে নিয়ে গিয়ে যে পিঠা খাওয়ার বদমাশ তৃণমূলের ছিল, শাহজাহানের কুকীর্তি ইত্যাদি যত উত্তরবঙ্গের লোকজনের কাছে যারা ভুক্তভোগী তারা বলতে পারলে তাহলে এখানকার বিশেষ করে নারী সমাজের মাতৃশক্তির তাদেরও ধারণাটা খুব ক্লিয়ার হবে যে কি হয়েছে। তাহলে কি হয়েছে এবং তারা ঠিক করতে পারবেন যে এই অত্যাচারী তৃণমূলকে শিক্ষা দেওয়ার জন্য ইভিএমই একমাত্র হাতিয়ার। ভূপতিনগরের ওসিকে নিয়ে একটু বলেন। কালকে দৌড়াতে ঢুকে পড়েছে পার্টির কার্যালয়ে না, বিজেপি। হবেই। কালকে ঢুকেছিল, কালকে ছুটতে ছুটতে কোর্টে গেছে, আমি কোর্টে গিয়ে ধর্মাবতার ক্ষমা করুন রক্ষা করুন করেছে। আপনি সংগ্রামী ভাতা দেবেন বলেছেন, যারা এটা নতুন কিছু নয়, আমি অন্য দেশের উদাহরণ দিচ্ছি না, বাংলাদেশেও মুক্তিযুদ্ধ ভাতা চালু আছে, ঠিক আছে? এবং সিপিআইএম পার্টি যারা 34 বছর রাজত্ব করেছে তারা জরুরি অবস্থার সময় যারা জেলে গিয়েছিল তাদেরকেও একটা পেনশন চালু করেছিলেন জ্যোতিবাবু 77 সালে। আমি এদের সঙ্গে তুলনা করছি না। আজকে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদের মিথ্যা মামলাতে দিনের পর দিন জেল খাটানো হয়েছে, দিনের পর দিন এখনও খাটানো হচ্ছে। কালকে যখন রাতে আমি চন্দননগরে সভা করি সেখানে আমাদের একজন কার্যকর্তাকে আমি তুলেছিলাম যিনি 3 বছর এনডিপিএসের কেসে জেলে ছিলেন। তার বৃদ্ধা মা আমার কাছে কাঁদছে। এই অভিশাপগুলো, এই চোখের জলগুলো মমতা ব্যানার্জির উপর বর্ষণ হবে, ধ্বংস হবে তৃণমূল। মুখ্যমন্ত্রী তাই যত মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক, যেদিন পার্টি পশ্চিমবঙ্গে পাওয়ারে আসবে আমি দায়িত্ব নিয়ে বলছি সেদিন থেকে আমরা তারপরের মাস থেকে সংগ্রামী ভাতা চালু করব। এবং যে ইনভেস্টিগেটিং অফিসাররা আইওরা এই মিথ্যা মামলাগুলোকে করেছেন, আমরা এর জন্য স্পেশাল সিট তৈরি করে পুলিশের ভূমিকারও পুনর্তদন্ত করব। 84 সালের শিখ দাঙ্গা যদি 30 বছর পরে সেই মামলাতে বিচার পেয়ে থাকে, সজ্জন কুমাররা জেলে গিয়ে থাকে, 96 সালে ভাগলপুর দাঙ্গার বিচার যদি 15 বছর পরে হয়ে থাকে, 18 সাল থেকে বিশেষ করে 18 সাল থেকে অদ্যাবধি রাষ্ট্রবাদী বিজেপি কর্মীদের উপরে যে হামলা এবং মামলা, যে হয়রানি এখানকার পুলিশ প্রশাসন করছেন তাদেরও কিন্তু পুনর্বার তদন্ত রায় তো আসতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকার এলে শুধু সংগ্রামী ভাতা নয়, পুলিশের ভূমিকাও খতিয়ে দেখা হবে। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।